আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাতে চলেছি সুস্বাদু গরুর মাংস ভুনা রেসিপি। আসলে এটি আমি একটু ভিন্ন উপায়ে করেছি, প্লাস নতুন আলু, যেহেতু আলুর সিজন তাই কিছু নতুন আলু মিশিয়ে দিয়েছি। এরকমভাবে যদি আপনারা কেউ বাসায় একবার রান্না করেন তাহলে দেখবেন কতটা মজা হয় এটা খেতে। অবশ্যই আমার রেসিপিটা ফলো করে একবার রান্না করে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি মাংস ধুয়ে নিয়েছিলাম আপনার 1 কেজির মতো প্রায়। ধুয়ে নেবার পরে 1.5 চা চামচ আদা বাটা এবং 1.5 চা চামচ রসুন বাটা এবং 1/2 চামচ জিরা বাটা দিয়েছিলাম। আমি জিরা বাটাটা সবসময় অল্প করেই ব্যবহার করি, এটা আমার কাছে ভালো লাগে। এখানে লাল মরিচের গুঁড়া নিয়েছিলাম 2 চা চামচ, 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, তারপর নিয়েছিলাম 2 টেবিল চামচ লবণ। এরপরে সামান্য কিছুটা সরিষার তেল দিয়েছিলাম ঢেলে। তারপরে ভালো করে হাতের সাহায্যে আমি সুন্দর করে আলতোভাবে মেখে নিয়েছিলাম যেন মশলা সব জায়গায় সমানভাবে পৌঁছে যায়। এইভাবে আমি ভালোভাবে মেখে নিয়েছিলাম। এরপরে আমি মাঝারি সাইজের লাল আলু 6টা সুন্দর করে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম, এটার সাথে মেখে দিয়েছিলাম। মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম যেন ভালোভাবে মশলা সব জায়গায় পৌঁছে যায়। এরপর আধা ঘন্টা পরে ফিরে এসে একটি পাতিল বসিয়ে দিয়েছিলাম। পাতিলে তেল গরম হয়ে যাওয়ার পরে আমি শুকনো মরিচ ছিঁড়ে দিয়েছিলাম 3-4টা মাঝখান দিয়ে এবং 2টা তেজপাতা দিয়েছিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে 2টো এলাচ এবং 2টো কালো এলাচ এবং 3-4টা সাদা এলাচ দিয়েছিলাম। এরপর ভালোভাবে নেড়েচেড়ে যখন হালকা হালকা করে পোড়া পোড়া বা বাদামি বর্ণ ধারণ করবে, সেই সময় আমার ম্যারিনেট করা যে গোস্তটা বা মাংসটা রেখে দিয়েছি এটা এখানে ঢেলে দিয়েছিলাম। এরপর সবটুকু গোস্ত বা মাংস ঢেলে দেবার পর ভালো করে নাড়াচাড়া করে নিব যেন সুন্দরভাবে রান্নাটা হয়। আসলে মাংস কষানোর মধ্যে সবচেয়ে মজা বা স্বাদ নিহিত থাকে। আমার মতে যেই মাংস বলুন বা যে কোনো তরকারি বলুন, ভালো করে কষালে সেই তরকারিটা কিন্তু অনেক বেশি মজা হয়। এখানে আমি কিছু পেঁয়াজ আগে ব্রেস্তা করে রেখেছিলাম, এবার সেই পেঁয়াজগুলো এই মাংসের ভিতরে দিয়ে দিব এবং ভালো করে নাড়াচাড়া করব। এভাবে ব্রেস্তা আকারে যদি দেন তরকারির মধ্যে এই গোস্তের মধ্যে, তাহলে কিন্তু খেতে অনেক মজা হয়। আশা করি আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন, খেতে অনেক মজা হবে। এরপরে আমি ভালো করে মাংসটা নাড়াচাড়া করব অনেক সময় ধরে, প্রায় আধা ঘন্টার মতো করে আমি পানি ছাড়াই এভাবে কষিয়ে নিব। পানি ছাড়াই আমি পুরো রান্নাটা শেষ করব, একটু পানি ইউজ করব না আমি এই রান্নায়, এতে আমার রান্নার স্বাদটা আরও বেড়ে যাবে। এভাবে আমি ঘন ঘন ঢেকে দিব এবং ঘন ঘন ঢাকনা তুলে নেড়ে চেড়ে দেখুন কতটা তেল ছেড়েছে। আমার এখানে কোনো এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন পড়েনি, যেন নিচে লেগে না যায়, এর জন্য একটু পরপরই ঢাকনা খুলে দেখতে হবে। দেখুন এই পর্যায়ে রান্নাটা মনে হচ্ছে যে এখনই খেয়ে নেওয়া যাবে, মানে এতটা লোভনীয় হয়ে গেছে। এই পর্যায়ে যখন দেখব প্রায় হয়ে এসেছে কষানো, এখন লাগা লাগা ভাব চলে এসেছে, সেই ক্ষেত্রে আমি এই চুলার আঁচটা একদম লো করে দিব। আমি যেহেতু কারেন্টের চুলায় রান্না করছি সেহেতু আমি এখানে একদম লো অর্থাৎ 200-তে দিয়েছিলাম, আর যদি গ্যাসে করতাম তাহলেও একদম লো ফ্লেমে করতাম। এখন আমি এখানে কিছুটা আটা গুলিয়ে নিয়েছি এভাবে। এরপর ঢাকনাটা বসিয়ে দিয়ে আটাটা দিয়ে চারপাশে সুন্দর করে চেপে চেপে
এমন করে লেটকে দিব যেন কোনো রকমের ধোঁয়া বা ঘ্রাণ বাহিরে না আসতে পারে। এখন যেহেতু লো ফ্লেমে দেওয়া আছে সেহেতু আমি আধা ঘন্টার মতো এভাবে রেখে দিয়েছিলাম। তারপর আধা ঘন্টা পরে আমি চুলাটা অফ করে আবার 10 মিনিট রেখেছিলাম। তারপর ফিরে এসেছি। দেখুন এবার আমার তরকারিটা দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। বিশ্বাস করেন এটা খেতে আসলে অত্যন্ত মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন, দেখবেন অনেক মজা হয় খেতে। আর অবশ্যই খাবার পরে আমাকে জানাবেন আসলে খাবারের টেস্টটা সুন্দর ছিল কিনা। তো যাই হোক, এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।